ওম গঙ্গনপতয়ে নমঃ ওং প্রাং পিং পং সনায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাং বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন 21শে মার্চ 2026 শনিবার, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর লাইক শেয়ার কমেন্ট তো করবেন অবশ্যই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কনসালটেন্সি চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে 9830492908, এখানে এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই যোগাযোগ করবেন। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। আজকের দিনটা সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 40 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 48 মিনিটে। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী 10টা 12 মিনিট এবং সকালবেলা 10টা 12 মিনিট আর রাত্রিবেলা 10টা 21 মিনিটে। ভাটা থাকবে ভোরবেলা 4টে 23 মিনিটে এবং 4টে 31মিনিটে। আজকের দিনে শুভ দিক হতে যাচ্ছে, শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক, দক্ষিণ দিক এবং পশ্চিম দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। আজকের দিনটা যেহেতু শনিবার, সেহেতু ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, নতুন উদ্যোগ ধীরগতিতে চলবে। অধ্যাবসায় দরকার আছে, ধৈর্য ধর সহকারে এগোতে হবে। দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে শুভ, আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে ভালো, দান ধ্যান সেবা কার্যের ক্ষেত্রেও ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা থাকবে। তৃতীয়া থাকছে আজকের দিনটা আপনার হচ্ছে গিয়ে রাত্রি 11টা 56 মিনিট পর্যন্ত। সেক্ষেত্রে দুর্গা দেবীর পূজা অর্চনা করবেন এবং ভ্রমণের ক্ষেত্রে, নতুন কাজ শুরু করার ক্ষেত্রে এবং সামাজিক কোনো সংগঠনের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে সহায়ক হয়ে থাকে। তবে অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে, তর্ক বিতর্ক করতে যাবেন না। রাত্রি 11টা 56 মিনিটের পর থেকে চতুর্থী শুরু হয়ে যাবে। গণেশ পুজো করার দরকার আছে এবং বাধা দূরীকরণের জন্য গণেশ পুজো ভীষণভাবে ভালো ফল দিয়ে যাবে। রাত্রিবেলা 11টা 56 মিনিটের পরে করতে পারেন। আজকের দিনে অশ্বিনী নক্ষত্র দিয়ে চন্দ্র যেহেতু গমন করতে থাকবে এবং ভরণী নক্ষত্র দিয়েও যাবে, তো চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। ভ্রমণ, নতুন উদ্যোগ, স্বাস্থ্য সেবা সংক্রান্ত ক্ষেত্রে কাজের গতি বাড়বে। ভরণী নক্ষত্র দিয়ে রাত্রিবেলা 12টা 37 মিনিটের পরে যখনই গমন করতে থাকবে তখন গোপন কাজের ক্ষেত্রে ভালো হবে। এছাড়া কর্তব্য দায়িত্ব পালনের ক্ষেত্রে, আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ভালো হবে। ইন্দ্রযোগ থাকছে 7টা 1 মিনিট পর্যন্ত সময়, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, সাফল্য পাবেন। তবে অহংকারকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। বৈদ্যুতি যোগ এরপরে শুরু হতে যাচ্ছে রাত্রিবেলা 7টা 1 মিনিটের পর থেকে। এটা সারারাত্রি থাকবে। কিছুটা অশুভ যোগ, এটা বিভ্রান্তির সৃষ্টি করে থাকে, বাধা বিপত্তি অশান্তি নিয়ে আসে আর কি জীবনে, খেয়াল রাখতে হবে। তৈতিলকরণ থাকছে দুপুর 1টা 14 মিনিট পর্যন্ত। ভ্রমণ, ব্যবসা, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এবং আনন্দদায়ক কাজের ক্ষেত্রে শুভ। গড়করণ এরপরে থাকবে রাত্রি 11টা 56 মিনিট পর্যন্ত। স্থিরতা, দায়িত্ব সঙ্গে কাজকর্ম করা ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রে সহায়ক হয়ে থাকে। বণিজকরণের পরে শুরু হবে রাত্রি 11টা 56 মিনিটের পরে। ব্যবসা বাণিজ্য যারা অনলাইন করেন, রাতের যে বেলা ট্রানজাকশন করেন, তাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ হবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টে 5 মিনিট থেকে 4টে 52 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11টা 20 মিনিট থেকে 12টা 8 মিনিট দুপুরবেলা। অমৃতকাল থাকছে 5টা 58 মিনিট বিকালবেলা থেকে 7টা 27 মিনিট রাত্রিবেলা। বিজয় মুহূর্ত থাকছে 1টা 45 মিনিট থেকে 2টা 34 মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং রবি যোগ থাকছে আজকের দিনে 12টা 37 মিনিট থেকে 12টা 37 মিনিট মাঝরাত্রি থেকে 5টা 39 মিনিট একদম ভোর রাত্রি পর্যন্ত সময়। শুভ অমৃত যোগ থাকছে 5টা 43 মিনিট থেকে 12টা 54 মিনিট পর্যন্ত, 57 মিনিট পর্যন্ত। আর 8টা 10 মিনিট রাত্রিবেলা থেকে 10টা 32 মিনিট রাত্রিবেলা। 12টা 7 মিনিট মাঝরাত্রি থেকে 1টা 42 মিনিট মাঝরাত্রি এবং মাঝরাত্রির পরে 2টা 29 মিনিট থেকে ভোররাত্রি 4টে 4 মিনিট পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি। এই শুভ সময়গুলো ব্যবহার করুন, শুভত্বের জন্য শুভত্ব বৃদ্ধি পাবে শুভ উদ্যোগ গ্রহণ করলে। আর চলুন বাজে সময়গুলো নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে রাহুকাল থাকছে আজকের দিনটায়
8টা 42 মিনিট থেকে 10টা 13 মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে গুলিকাল থাকছে। 5টা 40 মিনিট থেকে 7টা 11 মিনিট পর্যন্ত জমগণ্ড থাকছে। 1টা 15 মিনিট থেকে 2টো 46 মিনিট পর্যন্ত সময়। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 5টা 40 মিনিট থেকে 6টা 28 মিনিট পর্যন্ত সময়, এবং 7টা 15 মিনিট পর্যন্ত, 5টা 40 মিনিট থেকে 7টা 15 মিনিট পর্যন্ত, 7টা 17 মিনিট পর্যন্ত সময়। আর কালবেলা থাকছে দুবার, একবার হচ্ছে সকালবেলায় 5টা 40 মিনিট থেকে 7টা 10 মিনিট, এবং বিকালবেলার দিকে থাকছে 4টে 17 মিনিট থেকে 5টা 48 মিনিট পর্যন্ত সময়। বারবেলা দুপুরবেলা থাকছে 1টা 15 মিনিট থেকে 2টো 46 মিনিট, আর কাল রাত্রি থাকছে 5টা 48 মিনিট। বিকাল সন্ধ্যার পরে 5টা 48 মিনিট থেকে 7টা 17 মিনিট, এবং ভোর রাত্রি 4টে 10 মিনিট থেকে 5টা 39 মিনিট পর্যন্ত সময়। রাহুকাল বারবেলা, কালবেলা, কাল রাত্রি এই সময়গুলোতে কখনোই কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না, সব কাজ পণ্ড হয়ে যাবে। গুলিকাল জমগণ্ডাতে শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, র্যাশ ড্রাইভিং করবেন না, আর দলিল দস্তাবেজে সই সাবুত করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আর হচ্ছে গিয়ে দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। আর ভালো সময়গুলো এর উপরে যদি মানে অশুভ সময়ের উপরে যদি ওভারল্যাপ করে যায়, তাহলে সেই সময়গুলো বাদ দিয়ে বাদ বাকি সময়গুলো কাজে লাগাবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারেতে যোগাযোগ করে নেবেন, হোয়াটসঅ্যাপ করে।